আজকের মিশন হদর নারায়ণপুর। তাই বাড়ির রান্না কমপ্লিট হওয়ার আগে চলে যাব আমরা হদর নারায়ণপুরের জমিদার বাড়ি। এখানে এসে দেখি প্রাচীন অট্টালিকা এবং প্রাচীন মন্দির। তা দেখে আমরা অবাক হয়ে গেলাম। বেড়ানোর নেশা কম বেশি আমাদের সবার মধ্যে আছে, কিন্তু নানা রকম প্রতিকূলতায় তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। খোঁজ খবর নিয়ে বেরিয়ে পড়লে ঘরের কাছেই অমূল্য রত্ন পাওয়া যায়। বহুদিন ইচ্ছে ছিল হদর নারায়ণপুরের জমিদার বাড়ি ঘুরে আসার। আজ কয়েকজন বন্ধু মিলে ঘুরে এলাম, আর সঙ্গে নিয়ে এলাম একরাশ মুগ্ধতা। এখানে ইতিহাস যেটুকু অন্তর্জালের দৌলতে জানলাম তা হলো হদর নারায়ণপুর গ্রামের মণ্ডল উপাধিধারী জমিদার পরিবারের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য। 1720 থেকে 1752 খ্রিস্টাব্দের মধ্যে এই পরিবারের মুচিরাম ঘোষ মল্ল রাজা গোপাল সিংহের রাজত্বকালে নিজের আদি বাসস্থান নীলপুর থেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানে আসার পর মুচিরাম ঘোষের সাথে গোপাল সিংহের সভাসদ বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর দাসের সাথে আলাপ হয়। শুভঙ্কর দাস তাকে মল্লরাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে মুচিরাম ঘোষ নিজের চেষ্টায় হদর নারায়ণপুরের প্রশাসক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি মণ্ডলপতি উপাধি লাভ করে নিজের জমিদারি বিস্তার করেন। নীল চাষ থেকেও এই পরিবারের অনেক ধন সম্পত্তি উপার্জন হয়েছিল। পরে এই জমিদার পরিবারের সুবিশাল অট্টালিকা এবং অনেক মন্দির স্থাপন করেন। এই পরিবারের বড় তরফে বাসস্থান সুরম্য প্রাসাদের চেয়েও কোনো অংশে কম ছিল না। বিশাল জমিদার বাড়ির বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। পাশেই বয়ে চলেছে ক্ষীণকায়া বদাই নদী। যদিও নদীটি এখন ক্রমশ প্রভাবের কালে ধসের কারণে বুঝে গেছে এবং গাছগাছালিতে পরিপূর্ণ স্নিগ্ধ পরিবেশ, সেই সঙ্গে ইতিহাস ও বনেদিয়ানা মিলেমিশে একাকার। সব থেকে ভালো লাগলো বর্তমান মণ্ডল পরিবারের মানুষজনের ব্যবহার। মুহূর্তের মধ্যে সবাইকে আপন করে নিলেন। আর এখানে আছে 17টি চূড়ার রাসমঞ্চ, বর্তমানে সম্ভবত পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু রাসমঞ্চ। বাইরের দেয়ালে চমৎকার পোড়ামাটির কাজ সমৃদ্ধ 8টি প্যানেল রয়েছে। আর আছে দুর্গা মন্দির, রাধা দামোদর মন্দির। রাধা দামোদর মন্দিরটি 1806 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে একটি ত্রিপল খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং পোড়ামাটির অলঙ্করণগুলি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বাড়ি থেকে মাত্র 16 কিমি দূরে এত সুন্দর একটা 7 মহলা বাড়ি রয়েছে, যেখানে সব মিলিয়ে 100টির অধিক পরিবারের বাস। না গেলে সত্যি খুব বড় একটা প্রাপ্তি মিস করে যেতাম। এই জায়গায় আসতে হলে যদি কলকাতা থেকে আসেন, প্রথমে মশাগ্রাম আসবেন, সেখান থেকে বাঁকুড়া লাইনের ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। সোনামুখী স্টেশন ঢোকার আগে পেয়ে যাবেন ঢগরিয়া স্টেশন। ঢগরিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে চলে আসবেন এই জমিদার বাড়ি। তো আমরা এখন এই জমিদার পরিবারের একজন সদস্যকে পেয়েছি। ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই জমিদার বাড়ির গোপন তথ্য। আমার নাম শ্রী গিরিজাশঙ্কর মণ্ডল। আমি দশম পুরুষ। আমাদের এক কর্তা ছিলেন, তিনি ইংরেজের দান ছিলেন। তিনি যখন চলে যান তখন আমাদের উদ্যানকে 7টা নীলকুঠি দান করে যান। সেই নীলকুঠি থেকে আমরা আজকে বড় লোক হয়েছি। তা তখন জলযান ছিল, তখন এত পরিবহন মন্ত্রী ছিল না। তারকেশ্বরের কাছে যখন নীল বিক্রি করে আসেন তখন এক দোষরা সব আটকে ছিল। তা আমাদের লেটার ছিল, তা কথা বলতে বলুন আপনি হুকুম দেন। তা বলেন না, আমি হুকুম দেবো না, আমার যা উপায় নেবে আমি নিজের সংসার খরচ করবো না, দেবকীর্তি কাজে সাহায্য করবো। সেই থেকে আমাদের এই দেবকীর্তির সাহায্য হয়েছে। আর আমরা দশম পুরুষের চার থেকে সেই থেকে এখানে সব পরবগুলো হয়। আর একটা লক্ষ্মী পুজোটি বাদ দিয়ে, লক্ষ্মী জগদ্ধাত্রী পুজো বাদ দিয়ে এখানে সব ঠাকুর হয়। এখানে বিখ্যাত দুর্গা পুজোটি, এখানে রাসমঞ্চের থেকে রাস হয়, রথ হয়। আচ্ছা,
আপনার নামটা কি জানো? গিরিজাশঙ্কর মণ্ডল। এনার বয়স প্রায় 70 বছরের বেশি হবে, তা সত্ত্বেও আমাদেরকে ছোট্ট করে খুব সুন্দরভাবে শুনলেন এই জমিদার বাড়ির ইতিহাস। তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা এরপর চলে যাব ছোট মণ্ডল বাড়ি। প্রধান গেটের ভিতর প্রবেশ করার পর অবাক হলাম। রয়েছে নাট মন্দিরের ঠিক সামনেই দুর্গা মন্দির, আর আছে রাধা দামোদর জিও মন্দির এবং টেরাকোটার মন্দির। এই মন্দিরটির গায়ে সুদক্ষর কারিগর দ্বারা তৈরি সুন্দর সুন্দর নকশা এবং রয়েছে অজস্র দেবদেবীর চিত্র ও কাহিনী, যা দেখলে আপনারাও অবাক হবেন। সংস্কার করার আগে চিত্রগুলি আপনাদেরকে দেখালে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কেন্দ্রীয় প্রাণে রয়েছে মহাভারতের একটি দৃশ্য প্রদর্শন করেছিল, যেখানে অর্জুন দ্রৌপদীর স্বয়ম্বর সাবে মাছের চোখকে তীর নিক্ষেপ করেছিলেন। তো সময়ের সাথে ঠিক আছে প্যানেলগুলো। অন্যান্য নবরত্ন মন্দিরের মতো এটির একটি ত্রিপল খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে এবং প্যানেলগুলি পোড়ামাটির কাজে সমৃদ্ধ। 35 ফুট লম্বা এই মন্দিরটি নতুন রঙের কোট সহ সংস্কার করা হয়েছে। রয়েছে কৃষ্ণলীলা, গৌরনীতায়, পৌরাণিক চিত্র ও সামাজিক দৃশ্য। পারিবারিক সূত্রে জানা যায়, ছোট তরফের এই নবরত্ন মন্দিরটি প্রায় 215 বছর আগে বাবুরাম মণ্ডল তার নাবালক পুত্র গঙ্গা গোবিন্দের জন্য তৈরি করেছিলেন। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখনকার মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।